গত সপ্তাহে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই গঙ্গার নিচ দিয়ে মেট্রো যে পরিষেবা সেই পরিষেবার সূচনা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ থেকে মেট্রো পরিষেবা শুরু হলো। পাশাপাশি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হলো এবং প্রথম দিন থেকে কিন্তু যাত্রীদের ভিড় বাড়ছে। কলকাতা মেট্রোর নয়া ইতিহাস, কলকাতায় নতুন ইতিহাস রচনা করলো মেট্রো রেলওয়ে। সকাল 7টায় প্রথমবার যাত্রীদের নিয়ে গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো। গত সপ্তাহে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং প্রথমবার এই শুরু হলো যাত্রী পরিষেবা। এবং হাওড়া থেকে কলকাতায় খুব সহজেই আসা যাবে। দেশের মধ্যেই প্রথমবার জলের তলা দিয়ে ছুটল মেট্রো রেল। মাত্র 46 সেকেন্ডে গঙ্গার তলায় থাকবেন যাত্রীরা এবং গঙ্গার নিচে সুড়ঙ্গের যে অংশ সেই অংশ নীল আলো দিয়ে সাজানো হয়েছে। এবং প্রথম দিন একেবারে যাত্রীরা সওয়ার হয়ে তারা কিন্তু যথেষ্টই উচ্ছ্বসিত এবং এই মুহূর্ত তারা ক্যামেরা বন্দি করে রাখছেন, কারণ কলকাতা মেট্রোর যে ইতিহাস সেখানে নয়া পালক জুড়ল। গঙ্গার নিচ দিয়ে আজ সকাল থেকেই শুরু হলো মেট্রো পরিষেবা। একদিকে কলকাতা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গত সপ্তাহে এই মেট্রো পরিষেবার সূচনা হয়েছে। অন্যদিকে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে আজ সকাল থেকে মেট্রো পরিষেবা শুরু হলো। সকাল 9টা থেকে মিলবে প্রত্যেকদিন এই মেট্রো পরিষেবা। তবে যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েকদিনে এই মেট্রো পরিষেবা আরো বাড়ানো হবে, এমনটাই কিন্তু মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন। হাওড়া ময়দানের ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরলাম, প্রথম দিনে মেট্রোতে যাত্রীদের ভিড়। অন্যদিকে গড়িয়া থেকে রুবি পর্যন্ত যে অংশ সেখানেও কিন্তু মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে যাত্রী পরিষেবা। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে পরবর্তীতে যাত্রী সংখ্যা দেখে মেট্রো রেল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রত্যেক দিন সকাল 9টায় প্রথম মেট্রো ছাড়বে এবং শেষ মেট্রো ছাড়বে বিকেল 4:40 20 মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা চলবে। তবে শনি ও রবিবার এই অংশে কোনো মেট্রো চলবে না, এমনটাই কিন্তু কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। কবি সুভাষ স্টেশন থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সকাল থেকে যেরকম যাত্রীদের ভিড় চোখে পড়ছে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তারা যতটা উচ্ছ্বসিত, পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আগামী দিনে এই পরিষেবা আরো বাড়ানো হবে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে, যাত্রীরা কি বলছেন প্রথম দিন? দেখো, একটু আগেই আমি এই নিউ গড়িয়ার যে কবি সুভাষ মেট্রো স্টেশন সেখান থেকে ট্রাভেল করে একেবারে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় যে স্টেশনের নাম দেওয়া আছে সেই পর্যন্ত গিয়েছি এবং ফিরেছি। যাত্রীরা অনেকেই আমরা দেখেছি যে গতকাল রাতে বেশ কয়েকজন এসছেন যারা প্রথম যাত্রী হিসাবে মেট্রোর যে পরিষেবা তাতে নিজেদের নাম নামাঙ্কিত করতে চেয়েছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু তাদের কাছে এটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি বিষয়বস্তু হয়ে দাঁড়াইছে। কেননা শহর কলকাতার মেট্রো পরিষেবা, শহর থেকে শহরতলিতে পৌঁছে যাওয়া, এই যে বিভিন্ন যে পরিষেবা তার মধ্যে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এসি রেক এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মেট্রো পরিষেবাকে আজ থেকে যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। নিউ গড়িয়া কবি সুভাষ যে মেট্রো স্টেশন রয়েছে নতুন, সেখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত আপাতত মেট্রো চলবে এবং যেরকমটি তুমি জানালে যে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই মেট্রো চালানো হবে। 24 বার মেট্রো আপ ডাউন করবে, অর্থাৎ 24 বার যাবে ও 24 বার আসবে, সব মিলে 48 বার। আমার ঠিক পেছনেই মেট্রো এখনো পর্যন্ত দাঁড়ানো রয়েছে এবং বেশ কয়েকবার ইতিমধ্যেই তা চক্কর খেয়েছে। যাত্রী যারা রয়েছেন এখানে, যদিও প্রথম দিনে যাত্রী আনাগোনা খুবই কম, তবুও যারা প্রথম দিকে যাত্রা করেছেন তারা অনেকেই কিন্তু জানাচ্ছেন যে তারা অত্যন্ত খুশি যে অন্তত পক্ষে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই যে মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবা শুরু করা হয়েছে এবং এই মেট্রো পরিষেবা কিন্তু ধীরে ধীরে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। অর্থাৎ সেই দিকে তাকিয়ে পরবর্তীতে আরো বেশি করে যাত্রী এতে হতে পারে বলে তারা মনে করছেন এবং অত্যন্ত তারা বলা যেতে পারে মেট্রো রেলকে এই দিক থেকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা জানাচ্ছেন যে সত্যি যাতায়াতের ক্ষেত্রে মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু বাহন হয়ে গিয়েছে এই মুহূর্তে শহর কলকাতার। কেননা যেখানে রাস্তায় আমরা বিভিন্ন সময় দেখি যে একাধিক জায়গায় সিগন্যালে বা কোনো রকম যানজট বা দেখা যায় কোনো রকম মিটিং এর জন্য রাস্তা অবরুদ্ধ, গাড়ি যেতে পারছে না, রাস্তা আটকে যাচ্ছে, সেখানে এই যে মেট্রো পরিষেবা তা কিন্তু এক কিনার থেকে অন্যদিকে পৌঁছে দিতে পারে যাত্রীদের এবং সেটি এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এবং আজ
যেরকম ভাবে স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো ছুটলো গঙ্গার তল থেকে, একইভাবে কিন্তু আরো একটি পালক সংযোজিত হলো কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে একেবারে রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যে 5টি স্টেশন, সেই 5টি স্টেশনে মেট্রো দৌড়াচ্ছে এবং যাত্রী ভাড়া একেবারেই যাত্রীদের কথা মাথায় রেখে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত 20 টাকা এবং তারপর সত্যজিৎ রায় বা অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেখানে 10 টাকা করে মেট্রো ভাড়া ধার্য করা হয়েছে। সব মিলে যাত্রীরা অত্যন্ত খুশি, সকাল সকাল অনেকেই পৌঁছে গিয়েছিলেন এবং এই যে মেট্রো পরিষেবা তা কিন্তু বলা যেতে পারে শহর কলকাতার যে যান চলাচল বা মেট্রো পরিষেবা তার মেরুদণ্ডকে। প্রথম দিন মেট্রো শহরে যাত্রী সংখ্যা কিন্তু যথেষ্টই বেড়েছে, তবে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে আগামী দিনে যাত্রী সুবিধার্থে মেট্রো পরিষেবা বাড়ানো হবে। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউ গড়িয়া থেকে শুভঙ্কর মণ্ডল।